আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক 2024 আজ ছিল তোমাদের বাংলা পরীক্ষা। মোটামুটি বাংলা পরীক্ষা প্রত্যেকেরই ভালো হয়েছে। আজকের এই ভিডিও থাকছে তোমাদের ইংলিশের উপর। যারা সারা বছর ধরে পড়াশোনা করনি তারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, 60% নাম্বার এক রাত পড়ে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। জাস্ট তোমাদের পরিকল্পনা করে পড়তে হবে। কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে একদম শেষ অবধি দেখো, কেউ স্ক্রিপ্ট করো না। যে যে বিষয়গুলো আমি বলবো সেইভাবে জাস্ট তোমরা 5 থেকে 6 ঘন্টা পড়ে যাও, দেখবে 50 থেকে 60 নাম্বার অনায়াসে কিন্তু ইংলিশে উঠে আসবে। তো চলো আমরা ভিডিও শুরু করি। প্রথমত, বাংলা পরীক্ষা শেষ হয়েছে একটা। প্রত্যেকে অন্তত বাড়িতে দুটোর মধ্যে, বা যাদের একটু দূরে স্কুল তারা কিন্তু 2:30টার মধ্যে কিন্তু বাড়ি চলে আসবে। বাড়িতে এসে কিছু খাওয়া দাওয়া করে অবশ্যই একটু ঘুমিয়ে নেবে বা একটু রেস্ট নেবে। কারণ রেস্ট না নিলে কিন্তু পড়তে বসলে তোমাদের মাথায় কিন্তু পড়া ঢুকবেই না। রেস্ট নেওয়ার পর তোমরা চেষ্টা করো অন্তত 5টা থেকে পড়তে বসার। 5টা থেকে তোমরা যদি 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, এই 11টা অবধি যদি পড়াশোনা করো না, এই 6 ঘন্টা, এই 6 ঘন্টায় 60% নাম্বার কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। ভালো করে বোঝো। প্রথমত তোমাদের দেখো সিন থাকবে তোমাদের 20 নাম্বার, একটা থাকবে প্রোজ থেকে 12 নাম্বার, একটা থাকবে তোমাদের পোয়েম থেকে 8 নাম্বার। এই 20টা নাম্বার পেতে হলে তোমাদের কি কি পড়তে হবে আমি কিন্তু এর আগে কিন্তু সাজেশন দিয়েছি, ঠিক আছে। আজকে আরেকবার জাস্ট প্ল্যানিংটা বুঝিয়ে দিচ্ছি। সবার প্রথম তোমরা সিনটাকে ভালো করে পড়বে। কি কি পড়বে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। দেখো, তোমরা সিন পড়বে ফাদার্স হেল্প। এই বছরে ফাদার্স হেল্প প্রোজ থেকে 99% আসার চান্স রয়েছে। ফাদার্স হেল্প গল্পটি যারা সারা বছর ধরে পড়নি, অবশ্যই গল্পটির ওয়ার্ড নোটটা এবং বেঙ্গলি মিনিং, বাংলা মানেটা ভালো করে পড়ে রাখো, এবং বইয়ের যে অ্যাক্টিভিটিগুলো আছে একটু চোখ বুলিয়ে নাও। ফাদার্স হেল্প পড়ছো, যদি ভয় লাগে তার সঙ্গে তোমরা দ্য ক্যাটটাও একটু রিডিং মেরে যেতে পারো। তাহলে সিন থেকে তোমরা প্রোজ থেকে এটা পড়ছো। পোয়েম থেকে কি কি পড়ে, পোয়েট্রি থেকে তোমরা মাই ওন ট্রু ফ্যামিলি, এবছরে এটাতেই আসার চান্স বেশি, একদম 99%। মাই ওন ট্রু ফ্যামিলি থেকে এবছর প্রশ্ন আসছে। ভালো করে রিডিং, বাংলা মানে, ওয়ার্ড নোট এবং অ্যাক্টিভিটিটা একটু পড়ে রাখো, ব্যাস। প্রোজ আর পোয়েট্রি। আচ্ছা, পোয়েট্রি আর একটা পড়ে রাখবে দ্য স্নেলটাও আসার চান্স, কিন্তু 99% আসার চান্স কিন্তু মাই ওন ট্রু ফ্যামিলি। তাহলে প্রোজ থেকে কি কি পড়লে বোঝা গেছে, ফাদার্স হেল্প, দ্য ক্যাট, মাই ওন ট্রু ফ্যামিলি, দ্য স্নেল। এই চারটে ভালো করে ওয়ার্ড নোট আর বেঙ্গলি মিনিংটা ভালো করে পড়ে রাখতে পারলেই তোমরা পরীক্ষাতে সিন থেকে কিন্তু 20তে 20 পেয়ে যেতে পারবে, ঠিক আছে। পরীক্ষার হলে অবশ্যই প্যাসেজ তুলে দেবে, ভালো করে পড়ে প্রশ্নের উত্তরগুলো তৈরি করে দিয়ে আসো। চলে যাবে আনসিন। দেখো, আনসিন তো একটা প্র্যাকটিসের কিন্তু ব্যাপার রয়েছে। যারা সারা বছর ধরে পড়াশোনা করেছে, এবিডিএ টেস্ট পেপার, পর্ষদের টেস্ট পেপারের যে আনসিনগুলো রয়েছে, প্র্যাকটিস করেছে, তারা কিন্তু একটা ভালো নাম্বার তো অবশ্যই পাবে। কিন্তু তোমরা কি করবে, পরীক্ষার হলে কিন্তু আনসিন কিন্তু কমন পাওয়া যায় না। আনসিনটাকে ভালো করে 2 থেকে 3 বার অবশ্যই তোমাদের কিন্তু পড়তে হবে। হাতে একটা পেন্সিল নেবে, যে ওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই চেষ্টা করো আন্ডারলাইন করে দিতে। 2 থেকে 3 বার যদি ধৈর্য সহকারে পড়ো না, মিনিংগুলো কিছুটা হলেও বুঝতে পারবে। 20টা নাম্বার তোমাদের আনসিনে থাকবে, আর ওইদিকে 8 নাম্বার থাকে ওয়ার্ড, সেম মিনিং যে লিখতে হয়। তো এই 20টা নাম্বারে যে আসে প্রশ্ন উত্তর, একদম দেখে দেখে আস্তে আস্তে এই উত্তরগুলোকে দেওয়ার তোমরা চেষ্টা করবে। হয়ে গেল। এবার আসি গ্রামার সারা বছর ধরে তোমরা শিখে এসেছো। এখন তোমরা কি রিভাইজ করে যাবে বলো তো, ইয়ারের যে প্রশ্নগুলো রয়েছে, ধরো ভয়েসের বিগত 20 বছরের ভয়েসগুলো দেখে যাও, ট্রান্সফরমেশনগুলো দেখে যাও, আর্টিকেলস প্রিপোজিশন, ভোকাবুলারি, গ্রুপ ভার, ইয়ারের যে প্রশ্নগুলো এসছে তার সঙ্গে চেষ্টা করো পর্ষদের টেস্ট পেপারে কিন্তু উত্তরগুলো করে দেওয়া আছে। তাহলে এইগুলো তোমরা একটু দেখে যাও গ্রামার থেকে। রাইটিং স্কিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 9টা আইটেম থাকে, তার মধ্যে তিনটে কিন্তু পরীক্ষা দেয়, 3টেই করতে হবে। এবছরের জন্য কি কি গুরুত্বপূর্ণ আমি ভিডিও দিয়েছি, আবারও একবার বলে দিই। এবছরের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু রিপোর্ট রাইটিং এবং স্টোরি রাইটিং, এই দুটোর মধ্যে একটা প্রতি বছর আসে, কিন্তু এবছরে রিপোর্ট রাইটিং আসার চান্স প্রায় 100% রয়েছে। কি কি রিপোর্ট রাইটিং পড়বে আমি অবশ্যই বলছি। তোমার ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প, ঠিক আছে, এই ধরনের ক্যাম্প এবং রিপোর্ট তোমার হচ্ছে নিউজ পেপার রিপোর্ট, যেমন চন্দ্রায়ন 3, আদিত্য L1, ঠিক আছে, বোর্ড মিসা, এইগুলো পড়ছো। তার সঙ্গে তোমরা
ফর্মাল লেটারটা এবছর কিন্তু পরীক্ষা আসতে চলেছে। লেটারে যদি আসে ফর্মাল লেটার কিন্তু এবছরে পরীক্ষা আসবে। কি তার কারণ মোবাইল ফোন হারিয়ে গেছে বা সাইকেল হারিয়ে গেছে, তোমার একটা চিঠি লিখতে হবে পুলিশ স্টেশনে বা কোনো পৌরসভায়, এই ধরনের ফর্মাল লেটার কিন্তু এবছরে পরীক্ষায় আসছে। প্যারাগ্রাফ আসার চান্স খুবই কম রয়েছে, ঠিক আছে, কিন্তু আসলেও কিন্তু আসতে পারে। তোমরা প্যারাগ্রাফের বিভিন্ন রুলস রয়েছে, তোমরা জানো বিভিন্ন ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাট একটু পড়েছেও। নোটিশ রাইটিং এবং প্রসেসিং রাইটিং এর মধ্যে আশা করা যায় এবছরে প্রসেসিং রাইটিং আসার চান্সটাই কিন্তু বেশি রয়েছে এবং প্রসেসিং রাইটিং শেখার একটা সিস্টেমও রয়েছে। তোমরা আশা করি প্রত্যেকে শিখে গেছো এইগুলো, ঠিক আছে। এবং এই যে লেটার, প্যারাগ্রাফ, নোটিশ যেগুলো পরীক্ষা আসবে, এই যে সাজেশনটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফ্রি পিডিএফ, তোমরা ক্লিক করবে সাজেশনটা ডাউনলোড হয়ে যাবে। আমি যে কথাগুলো বললাম কি কি পড়তে হবে, আমাদের এই সাজেশনটা পুরো পরিষ্কার করে দেওয়া রয়েছে। তোমরা জাস্ট এই 6 ঘন্টা এইভাবে প্ল্যানিং করে পড়ে যাও, অবশ্যই একটি ভালো রেজাল্ট হবে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আস্তে আস্তে এবং বুঝে সুঝে পরীক্ষা দিও। আজকের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।